পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট আদালত ভবনটা আমরা দেখতে পাচ্ছি একেবারে, যেখানে এখানে কানায় কানায় পূর্ণ থাকে আইনজীবীরা, আইনজীবীদের সহকারী যারা আছে তাদের পদচারণে মুখর থাকে আদালত পাড়া। তো আজকে কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন চিত্র আমরা দেখছি, যেহেতু পরশু দিনেই কিন্তু আসলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে, সিনিয়র আইনজীবী। এই আইনজীবীর মৃত্যুকে ঘিরেই কিন্তু আসলে চট্টগ্রামের আদালত এলাকায় আদালত এখন কিন্তু আমরা দেখছি অনেকটা শুনশান নীরবতা দেখা যাচ্ছে, আতঙ্ক বিরাজ করছে। তবে মিছিল সমাবেশ চলছে। তো কিছুক্ষণ পর কিন্তু আইনজীবীদের কর্মসূচি আছে 11টার দিকে। আমরা জেনেছি যে এখানে মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সাথে অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আইনজীবীরা আদালত বর্জন করে তাদের বিচারিক কাজ বর্জন করেছেন। বিচারকদের উপস্থিতি আমরা দেখছি, আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন খুব সতর্ক অবস্থানে আছে, যে এখানে আদালত পাড়ায় তাদের সতর্ক অবস্থান, প্রবেশ মুখে যেমনটা সতর্ক অবস্থান রেখেছেন যেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানেও এখানে আদালত চত্বরেও কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। সেনাবাহিনীর আর তাদের যে টহল যেমনটা অব্যাহত রেখেছেন, তেমনিভাবে আদালতের ভেতরে কিন্তু তাদের নিরাপত্তা তারা জোরদার করেছেন। এ কারণে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার এরকম কিছু আমরা আভাস পাচ্ছি না, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান রয়েছে। মানুষের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছিল, সেই আতঙ্কটা কিছুটা কমেছে। আইনজীবীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা আদালতে আসছে, কিন্তু দেখা যাচ্ছে তারা বিচারিক কাজ করছে না। তো বিচারক যারা আছে তাদের উপস্থিতি আমরা দেখছি, তারা সকাল থেকে তাদের কর্মস্থলে তারা ফিরছেন। তো যেভাবে ফিরছেন, কিন্তু গতকালও আমরা দেখেছি সঠিক সময়ে তারা ফিরেছেন। কিন্তু যে বিচারিক কাজ করতে হলে যে আইনজীবী প্রয়োজন হয়, সেই আইনজীবীর কারণেই কিন্তু কোনো কাজ করছে না। যারা বিচার প্রাপ্তি বিচারের আশায় এসেছেন, তো এখানে তারাই কিন্তু কিছুটা সমস্যায় পড়তে যাচ্ছে, যেহেতু মামলার জটও কিন্তু অনেকটা পড়বে। তাদের মামলার ডেটটা যে এখানে শুনানির ডেট পিছানো হচ্ছে, তো এই সমস্যার মধ্যে পড়ছে। কিন্তু কখন তারা এই বিচারিক কাজ শুরু করবে তাও পুরোপুরি আমরা জানতে পারছি না। তবে আমরা এক পক্ষ থেকে যতটুকু জেনেছি, যেহেতু আগামীকাল বন্ধ, এর পরের দিনও বন্ধ থাকে আদালত, তো রবিবারে তারা কিছু সময়ের জন্য তারা বিচারিক কাজ করবে, এরপরে আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তারা বলছেন তাদের নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি, যেহেতু পরশুদিনের যে ঘটনা সেদিন তেমনটা নিয়ন্ত্রণে তারা আনতে না পারলেও কিন্তু ঘন্টা দুয়েক পর তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তবে চারিদিকে চট্টগ্রামের চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়ছিল এই সংঘর্ষের ঘটনা, কিন্তু সেদিকেও কিন্তু আমরা দেখছি সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। একই সাথে একটু জানাতে চাচ্ছি, গতকাল এই ঘটনায় 4টি মামলা দায়ের করা হয়েছে, প্রায় 2000-এর মতো আসামি করা হয়েছে। এর মধ্যে আটকও করা হয়েছে অনেককে। অভিযান অব্যাহত রেখেছেন, যৌথ বাহিনীর অভিযান তারা চালাচ্ছেন। একই সাথে পুলিশ আলাদা করে অভিযান চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে থাকলে এরকম অপ্রীতিকর কোনো ঘটনা হবে না বলে আশা করছেন। এখানে যারা বিচার প্রাপ্তি, যারা বিচারের জন্য এখানে এসেছেন, তারা বলছেন আদালত তারা যেন আবার আগের মতো ফিরে আসুক, সেই কামনায় সবাই করছে। যেহেতু আদালত ছাড়া কিন্তু আসলে কোনো বিচার কাজ সম্পন্ন করা সম্ভব না। তো আইনজীবীরা তাদের কাজে আসুক, যেহেতু তাদের সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই কারণে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের পক্ষে কিন্তু সাধারণ মানুষও নেমেছে। আমরা দেখছি সাধারণ মানুষও কিন্তু সেখানে প্রতিহত করার জন্য যে সংঘর্ষ, সেই সংঘর্ষ প্রতিহত করার জন্য তারা রাস্তায় নেমেছিল। একই সাথে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতেও আমরা দেখছি আইনজীবীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছেন। তো দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এখন আস্তে আস্তে তাদের যে সতর্কতা অবস্থান, সেই সতর্কতা অবস্থান যদি ধরে রাখা যায়, তাহলে আবারও বিচার কাজ পুরোপুরি শুরু হবে বলে আশা করা যাচ্ছে। আইনজীবীরা একটু আগে কথা বলেছে তাদের সাথে, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে আজকেও কিন্তু দিনভর কর্মসূচি থাকবে আদালতে। 11টা থেকে তাদের মানববন্ধন হবে। একই সাথে আদালতের নিচে যে প্রবেশপথ, সেখানে আরেকটি মানববন্ধন হওয়ার কথা রয়েছে। তো 11টা থেকে তাদের কর্মসূচি হবে। এরপরে 2টোর দিকে কিন্তু তাদের যে দোয়া মাহফিল, সেই দোয়া মাহফিল হবে বলে আমরা জানতে পেরেছি। তো পুরো আজকে দিনভর কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বিচারকদের
উপস্থিতি দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখাতে যাচ্ছি। বিচারকরা আসতে শুরু করেছে। একই সাথে একটু দেখাতে চাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী যে দেখতে পাচ্ছে সতর্কতা অবস্থান, এটা দেখলে আপনি বুঝতে পারছেন কেমন সতর্ক অবস্থানে আছে আদালত প্রাঙ্গণকে, কীভাবে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে দেখলে বোঝা যাচ্ছে। তো সব মিলে বলা যায় সবাই চাচ্ছে এখানে একটু শান্তি বিরাজ করুক, শান্তি ফিরে আসুক। সবার কিন্তু একটা লক্ষ্য, সবার আবেদন। তো আসলে চট্টগ্রামের আদালত পাড়া ছাড়াও কিন্তু অন্য জায়গায়ও মিছিল সমাবেশ হয়েছিল, সে জায়গায়ও কিন্তু আমরা দেখেছি কিছুটা এখন শান্ত বিরাজ করছে। যেহেতু গতকাল জানাজা ছিল, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আদালত চত্বর, এখানেই কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছিল। আলিফের প্রথম জানাজা এখানে অনুষ্ঠিত হয়েছিল। এখানেও মানুষের হাজার হাজার মানুষের ঢল নেমেছে। আইনজীবীদের পাশাপাশি আমরা দেখেছি উপদেষ্টাও এখানে ছুটে এসেছেন এখানে। তো একই সাথে উপদেষ্টার পাশাপাশি বিভিন্ন শ্রেণী ভাষার মানুষও যোগ দিয়েছেন। এরপরে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে কিন্তু সেখানে সাধারণ মানুষের ঢল নেমেছে। সমন্বয়করা ছুটে গেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা ছুটে গেছেন, সেখানে কিন্তু মানুষের ঢল নেমেছিল। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপরে তার বাড়িতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তার পারিবারিক অবস্থান তাকে শায়িত করা হয়েছে। তো পরিবার এখন তাদের যে দাবি, রাতে তারা মামলা দায়ের করেছেন, এই হত্যার বিচার তারা চায়। যেই হোক, যে ভিডিও ফুটেজ যেহেতু চারিদিকে ভাইরাল হয়েছে, সেই ফুটেজ দেখে যে জড়িত তাকে আইনের আওতায় আনা হোক। তবে এখানে বিভিন্ন জায়গায় সবারই কিন্তু আমরা দেখছি, আইনজীবী সহ সবার একটা দাবি উঠেছে। তারা বলছেন যে কিন্তু এখানে যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক, যারা এই কাজের সাথে সম্পৃক্ততা নেই তো তাদেরকে ছেড়ে দেওয়া হোক। তবে অনেক